বাদামের ডালের বড়া খাইবে লেগে মামুলি দিন জিলা লিয়া আছে বাড়ির মিনসাটাকে কহনি যে যাই 1 কিলো বাদামের ডাল গালা লিয়ে সাথে বড়া করে খাবো ওই তো আথাবে আর কথাতে একটুকু কাম দিলে না যে নিজে তখন আর ভাইকে লিয়ে ডাক্তারটাকে তো নাইছি আমি ওকে বাইটা টাইটা তখন ফের বড়া বানাইতে নিয়েছি দেখি পেজ খানটা যে লাগছে হয়ে গেল পানি ঢেল দি দেখি পানি খানটা দিয়ে দি পেজ একদম হয়ে গেছে সিধাই মা কি আনছি কেন রে তুই দেখতে পাস না যেখানে বাদামের ডালের বড়া আম দিছি ফের আদলান করে এসে পুচকোছে কি আম দিছি সবকিছু জানি না সিনা পুচকোছে এখানে তুই জানিস না हम जाने न ताको हां हम ফের কি কহবো তোকে রে হ্যাঁ আমি কি কহবো তোর বাপ বেটাকে কহিনো যে 1 কিলো বাদামের ডাল গালাই না দাও কাহারে গুদা ঠেলো নাই না দিবার ফোন আদলান করে পুচকোতে এসে গেলে কি আম দিছি আমি কহবো না গেলে কি আম দিছি তুই কি দেখতে পাস না আমি কি আম দিছি আমি সাফাই কহবো না তোকে তুই যত ঘি গা कोन मां ফের কইছে কহানা মা ये जब तक एक ना को तक पीछे ছাড়বে না আরে তুই যখন আলি তখন তো কহিনু যে এগুলা বাদামের ডালের বড়া আম দিছি ফের কিন্তু আদলন করে পুচকোছি তুই কি দেখতে পাস না যে বড়া আম দিছি এগুলা समझ गया একটা বড় গলাতে তো মা ये मैंने तुम आइन ना मुखे बड़ा खाबे लगे मैंने हागे फसलेते एसी जे की आम दिছি মা কি আম দিছি মার বারবার কহানা মা সিধা সিধি কইতে পারিস না রে যে একটা বড়া গলা দিয়ে আমি খাবো কোন খাই জানলে পড়িয়া লাগছে খাই লিবি একদম কি আম দিছি এ ধর খাগা এটা বড়া আর শুন বড়াটা খালি এটা একদম চুপচাপ সুদগা বিছানে আরে এত ছটপেটে রইতে কোনটি যাইস না ঘুরতে এখানে ফের জ্বর জ্বালা হয়ে যাবে তোর কোনটি ইলাজ করালে টাকা পাবো তো নিয়ে এখানে ডাক্তার আসবে সেটা পুট্টিস করে সই করবে মা কিছু করব মা হ্যাঁ ও খনি সুই করবে যা চুপচাপ রোজ ফেদে বেড়াইস না সুই যা কি হলো রে ছোড়া এরকম কেন করতে লেগেছি তুই খুব জল পানি আরে ছোড়া তুই মরিচ চাপবে লিলি নাকি রে দেখি তো মুখখানটা দেখি তো হ্যাঁ কত ওকে মাগে দেখি তো হ্যাঁ মরিচ চাপবে লিচি যা দৌড়া করের গুড়ি দৌড়া ভাতের পানি চাপাচা ডলে পানি খেলি দৌড়া চলো দেখি সুরখানটা গোটে ফিটে গেল বড়া কটা ছেড়ে দিয়ে হয়ে যাবে এখন দেখি আজ বড়াকে তো এমন করে বানাইনো না যে বড়া খেলাচ্ছে জি ভেরে যাবে সিধাই গরমও লেগেছে খুব বাড়ির দিকে যাই গরম লাগছে জিয়া তেলে হয়ে গেল পাঙ্খার বাতাসে যাই ওগে মাকে গরমে লাগছে মাথাটা চক্কর মতো লেছে পাঙ্খাটা চালু করে ইয়ে সোরের বেটা সোরের এগুলো কেমন লাইন দিচ্ছে খালি লাইনকে কেটে দিচ্ছে যবে এখানে নীতিশ কুমার এলান করেছে যে গরিব গাবরার লেগে লাইন ফ্রি কারেন্ট ফ্রি তবে এখানে জারোর বেটা জারোরা খালি ভোরে লাইন কাটছে সন্ধ্যের বেলা চিকাশ ডিবে বাদে লাইন দিচ্ছে কহাতে এত গরমে কেমন করে থাকা যাবে হাত পাখা খানটা কই ওটা সোরের বেটা সোরেরা কি কিরকম করে লাইন কেটে দিতে হবে এমনি নেন কয় 100 ইউনিট কি কয় ইউনিট নেন ফ্রি নেন দিবি তো দিনমান কি লাইন দিতে হবে না কেমন করে গরমে থাকবো জারোরাকে একটু আন্দাজ নেই উদিস নাই আমাকে খুব গরম লেগেছে একটু দেখি তো আরিয়ানা মাসে গপসপ করে আসি তো পিজ্জা খাবি তো বালা খাবি আরিয়ান তুই কি বকছি রে একলা রে আরিয়ান এখানে একলা বসে কি আছিস দেখতে বসলাম খেলছি আচ্ছা আরিয়ান তোর মা করে মা বড়া দিচ্ছে আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি আরিয়ানের মা তো গরমে কেমন করে বসে আছে কি কহছে টি এখানে আই ভিতরখানে আই ঘরে লে আই বসে এখানে মাগি ফের দুয়ার হনে চিল্লাইছে আরিয়ান যে কইলে যে আমার মা বড় আনছে আটি আর কইস না বড়াই আন্দিছুনু বড়া আন্ধিতে লাগছে এমন হ্যাঁ গরম লেগেছে যে গরম সহ্য না করতে পেরে আমি কই ঘর খানটা যাইতে একটু পাঙ্খাটা চালু করে বসবা এসে দেখছি তো ঘরে লাইনও নাই আর জব এখানে আর একটা কথা শুনবি এ নীতিশ কুমার জব এখানে লাইনটা ফ্রি করেছে তবে এখানে লাগছে লাইনই থাকে না ভোরে লাইন পালালছে জানিস ভোর 8:30 কি 9টার দিকে লাইন পালাল 4:00 দিকে এখন ঘুরে বেলা হয়ে 3:30 হয়ে গেছে এখন তাক জারোর বেটা জারোরাতে লাইন দেয়নি এই 100 ইউনিট কি কেমন কি কইছে এলে ইউনিট না ফিনুট বুঝতে পারি না লেয়ার না ফেদা কি কইছে তো বলে ফ্রি করেছে জারোরাতে বলে ফ্রি করেছে তো জারোরাকে একটু আন্দাজ নাই যে গরিব বাবা কেমন করে থাকবে এত গরমে এগুলো রোদ পড়ছে ই পড়ছে একটু আন্দাজ দিস না ঘর খানটা দেখে নিছে সান্ধাইনু বড়াই আন্দিছ আর তুও ফেরে এসে হাজির হয়েছে আর বাড়তে কথা সহিটি হারো বাড়তে লাইন আছে না 4-5 দিন থেকে আমি সহি কথা তো গলত কথা কইছি নাকি আজ কয়দিন হনে লাইনে একদম চালিয়ে পড়িয়ে খাইলে সুধাই আর এই বড়া কটা আনহিতে মিনা লাগছে মাথাতে লাগছে গরম চড়ে ওখানে চক্কর মেরে পড়ে যাবো এমনি তো পেরাসারের মানুষ পেরাসার হাই হইতেছে একটু বক্তি গরম সহিতে পারিনি লাইন এমন টাইমে পালাইছে রাত 3টা দিয়ে লাইন পালাইছে ভোরে আসছে আসিছে বেকার ভোট চাইতে কোন জারোয়া আসবি কোনি জারোয়া কি ভোট দিব না এখান করে লাইন কেটে থই দিছে করে থই দিছে চল খুব গরম লাগছে একটু বাইরে খানে বসি চল তো চাপড় ধাপড় লেগে গেল সিধাই ले आई বইছে মোড়া খান্ডাতে বইস ইয়াতি ফের আটবে না তোর নাম ধরে ফের থলথলে হে গুদ্দা লেগা আছে মড়মড়িয়ে ফের ভেঙে যাবে এখানে এ মারে পড়ে তো এমনি হায়রান খানা হয়ে গেল
আটি খুব মোটা শরীর ভাল লাই, আল্লাহ যেরকম থিয়েছে না ওরকমই খুব ভালো আছে, না তো কাজ কাম করতে ফেরে এত দিক্কত হবে না, লিলে পেড়ে যাবে যেখানে কাঁচাতে লিলে পেড়ে যাবে, থল থেলে গুদ্দা খান্ডার ওখানে লিলে পেড়ে যাবে, যেখানে সেখানে লিলে পেড়ে যাবে, যেরকম আছে ওরকমই থাক। মোটা বেড়ে দোয়া করিস না, কোনো খাই কহে যাম বেমারে পেরে হারিয়ে গেছি, ঠিকই তো আছি, আর কত মোটাই থাকবি। সব তো সব জায়গায় একটা কথা শুনেছিস তুই? কেনেটি কোন কথা শুনিনি যে আমি একটু কহা তো। আর তুই লেলার বাড়ি এলে পাল্লে গেছে। কবে পালালছে কার সুতে? আর ওকে ভুঁইয়ের পাঞ্জরে একটা সাঁটাল ভুঁই করছিল না, ওই হ্যাঁ সাঁটালের ছুটে পালালছে। সাঁতালে সুতে পালালছে সব ছেড়ে, ছি ছি ছি, তোবা তোবা ছি। আটি ওই মাগি কিন্তু খুবই ঘিন ঘিনা মাগি ছিল, এক নম্বর কার বেহাইয়ে বেচাপ ধরা মাগি। ওই মাগির ভুঁয়ে হাত ছাগলটা আর কালো হাইল্যান্ডটাকে দেখিস নি, দুটা খাসি হয়েছে, আর ছাগলটা খালি ওর আইল খানটা দিয়ে গেল, কোনোদিন হাত ছাগল কাহারের একটা ঘাস পাতিকে মুখ দিবে না, খালি আইলটা দিয়ে হাঁটা আসলে ওয়াকে আর ছাগলটাকে ধরে বাইন্ধে দিয়ে। আমি খালি কহিতে গেছি যে এখানে বাহাবে ছাগলটাকে ছাড়নো, তোমার বাড়ি চলে এসছে তোমার ভুঁয়ে দিয়ে। মাগি হাকে এত কি শোনালছে কহিস না, হাকে যা ইচ্ছা তাই করে কহেছে, হাকে জিভ ভেরে কহেছে, তাও ছাগলটা দিলে না। ফের ছাগলকে যেটা তুমি কুণ্ঠে জমা দিয়ে এলো আলু জ্বালাতে, ফের 500 টাকা দিয়ে তার বাড়ির মাদলকে পেটে রাখছি। এসার রাত হয়ে গেছিল, এসার রাত প্রায় 9:30 10:30টার দিকে বুঝিন ছাগলটাকে ছুটতে এসেছিল। হ্যাঁ মাকে খুবই হারামি ছিল যে, শরীরটা খুবই হারামি ছিল। এ কয়দিন আগে ছাগলটার লেগে হাকে নান টান করে কহেছিল, নাইলে করে যে কহেছিল, তো মাগির কথা শুনে আর ভিতরটা তিতা হয়ে গেছে। তবে হনে মাঠের দিকে সাফাই যায়নি, ওর বাড়ির দিকে যায়নি, কুণ্ঠি যায়নি। আর আজ ফের মাগি পাইলে গেছে, আর সব তো সব ওই যে পাল্লে গেল, তোর 4টে ছাইলে পিলে কি করছে, আর ওর ভাতার লেলহাটা ওই লেলহা ফের কি কইছে। ও ছাইলে পেলে কত কি করবে, আমাকে কাঁদছে আর লেলা ওর সামান কটা ভেঙে মাথা ধরে বসে আছে। আটি আমি এটে মনে মনে ভাবছি যে মাগিকে একটুকু সোচলে নাটি, মাগি যার 4টা হিড়ে বালস আছে আর ভাতার আছে, আর ভাতারা তো খুব আগে ভালোবাসলো, তো মাগি ফের কিসে চাট পেলেটি যে নাঙ্গে সুতা পালাইলো কি, অসম্ভব কথা লেগেছে। মাগি মুখ পুড়ি, মাগি একটা মুখ পুড়িয়ে বসে আছে, আর একটা বেটিও বিয়ে দিবে ঠিক হয়ে গেছে, কহা তো বেটিটাকে কে দেখতে আসবে এখন, কে বেটিটাকে নিয়ে যাবে, কহিবে না সব পাড়া পড়ছে ভেঙে দিবে না, জন্মা পাল্লিয়ে গেছে সাঁতালের সুতে। কহা তো কত বড় মুখ দবানি, মুখ পুড়িতে মুখ পুরানি তো কত বড় মুখ পুড়ি কাম করলে, এখানে আর পুরুষটা কেমন করে বাড়াইবে কহা তো বাড়ি হানে, ওইলি তো বেচারা কি করবে, তখন হাঁড়ি বাসনকে সব ভাঙ্গে তার মাথা ধরে বসে আছে খেপা লাগার টিকিট হয়ে। লজ্জারই তো কথা এগুলি, মাগিকে একটু করে ডর লাগেনি, সাহস কত বড় খানা মাগি যে কেমন পালাইতে পেরেছে। বেচার ধরে কথা কইতে আসছিল, আমি এখন যাই কাঁদবো। হামো গা হাত ধুতে পাইনি টি, বাড়ির মদলকটা তো কামে গেলছে, ভরি বুঝিনি কামে বাড়াল, ওরা আসবে টাইম হয়ে গেল, তো ওরা আসার আগে আগে হামো গা হাত ধুতে যাবো দেখতে, যে দেখি মাগি। মাগি তো বুঝিন বাড়ি আসেনি, বাড়ি আসবে কেমন করে, ওকে কি লালা উঠতে দিবে, লালা আবার চোপা টোপা টেঁড়া পিট দিবে, লালা এমন সিধে সিধে, তো খুবই টেঁড়ার বার্তা আসতে পারে। ওই যে মানুষে যে কহেনি গান কহেনি যে আমি এ কি করিলাম সুখের আশায় নাং ধরিয়া ভাতার হারাইলাম, ওই মাগিতে ভাতার হারাইলে, এত সুন্দর লোক লেগে ভাতারটাকে হারাইলে আর ওকে উঠতে দিবে, তো কোন বেহাইয়াতে বেহাইয়াগিরি কাম কাম করেছে গেলে। আচ্ছা ঠিক আছে, তুই বাড়ি যা, তুই যা গা হাত ধোগা, আমার ভক্তের গা হাত ধুতে আসছি, তখন তোকে ডাকে, তাহলে 2 বহিনী যাবো একটু, দেখা আসবো কি হয়েছে আর বাড়তি না হয়েছে, যা।